আর দিস না, আর দিস না। নমস্কার মাছ চাষি ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আমার এই ফিশ ফার্মিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, অনেক ভাই ও দাদারা আমাকে কমেন্টের মাধ্যমে এবং ফোন করে বলছেন যে আমাদের ট্যাঙ্কে ঠিকঠাক মাছ খাবার খাচ্ছে না বা খাবার খাওয়া একদমই বন্ধ করে দিয়েছে। সেই বিষয়ে আজকে এই ভিডিওটা বানানো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। হয়তো এই ভিডিওটা আপনাদের মাছ চাষে অনেক উপকারে আসতে পারে। যারা অনেক দিন ধরে মাছ চাষের সঙ্গে যুক্ত তারা এই বিষয়গুলো জানেন যে শীতকালে মাছ খাবার খায় না বা খুবই কম খাবার নেয়। আর যারা নতুন তারা এই বিষয়টা সঠিক জানে না, তাই এই সময় যখন মাছ খাবার কম খায় বা খাবার খাওয়া বন্ধ করে দেয় তখন এরা ভয় পেয়ে যায় যে মাছ খাবার খাচ্ছে না, তাহলে হয়তো মাছ মারা যাবে। এই জিনিসটা নিয়ে চিন্তায় পড়ে যায় এবং তখন এরা কি করে যে ট্যাঙ্কে নানান ধরনের ওষুধপাতি ব্যবহার শুরু করে দেয়। এর ফলে সুস্থ মাছও কিন্তু অসুস্থ হয়ে যায় এবং বারবার মাছকে তুলে দেখার চেষ্টা করে, যার ফলে মাছের গায়ে কিন্তু ক্ষত সৃষ্টি হয়, যা পরবর্তীতে ফাঙ্গাল ইনফেকশনের রূপ নেয় এবং যার ফলে সেই মাছ চাষি কিন্তু লসের সম্মুখীন হন। দেখুন, শীতকালে ক্যাটফিশ জাতীয় যেগুলো মাছ রয়েছে যেমন শিং, মাগুর, কই, এরা কিন্তু খুবই খাবার কম খায় এবং ঠান্ডা যদি বেশি পড়ে তাহলে কিন্তু এরা একদমই খাবার খাওয়া বন্ধ করে দেয়। শুধু ক্যাটফিশ নয়, সাদা মাছের ক্ষেত্রেও এই প্রভাবটা পড়ে। এটা একটা স্বাভাবিক বিষয়, এটা বা প্রাকৃতিক নিয়মও বলা যেতে পারে। এতে ভয় পাওয়ার কিছুই নেই, এতে মাছ কিন্তু মারা যায় না। উদাহরণস্বরূপ আপনাদের বলতে পারি, যেমন সাপ, ব্যাং, কচ্ছপ, এরা কিন্তু শীতকালে মাটির নিচে ঢুকে যায় এবং কোনো রকমের খাবার কিন্তু এরা খায় না, এতে কিন্তু এরা মারা যায় না। আবার যখন গরম পড়ে বা স্বাভাবিক তাপমাত্রা ফিরে আসে তখন কিন্তু এরা আগের মতো স্বাভাবিক হয়ে যায় এবং খাবার খাওয়া শুরু করে। এই মাছের ক্ষেত্রেও তাই, যখন আস্তে আস্তে ঠান্ডা পড়তে থাকে এরা কিন্তু খাবার খাওয়া কমাতে থাকে এবং যখন তাপমাত্রা অনেকটাই কমে যায় তখন কিন্তু এরা খাবার খাওয়াটা একদমই বন্ধ করে দেয়। আবার যখন তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে তখন এরা কিন্তু আস্তে আস্তে খাবার খাওয়া শুরু করে এবং যখন তাপমাত্রা স্বাভাবিক হয়ে যায় এরা কিন্তু সঠিকভাবে কিন্তু খাবার নেয়। তাই আপনাদের বলছি, মাছ যখন খাবার খাচ্ছে না তাহলে অযথা ট্যাঙ্কে বা পুকুরে খাবার দেবেন না। এতে কিন্তু খাবারেরও অনেক অপচয় হয় এবং যে খাবারটা আপনারা দিচ্ছেন সেটা কিন্তু ওয়েস্টেজ হচ্ছে বা নষ্ট হচ্ছে, যার ফলে আপনার ট্যাঙ্কে বা পুকুরের জলটা কিন্তু এই খাবারের কারণে কিন্তু নষ্ট হয়ে যাবে বা অ্যামোনিয়ার সৃষ্টি করবে এবং অ্যামোনিয়ার পাশাপাশি নানান ধরনের ক্ষতিকারক গ্যাসেরও সৃষ্টি করবে, যা পরবর্তীতে আপনার মাছেরও ক্ষতি হতে পারে। তাই অযথা খাবার দিয়ে খাবারগুলো নষ্ট করবেন না, বা এর ফলে কিন্তু আপনাদের অনেকটা লসও হবে, যেহেতু আপনার খাবারগুলো অপচয় করছেন। এটা করবেন না। আর অনেকেই এই মাছ খাবার খাচ্ছে না বলে ভয়ে নানান ধরনের ওষুধের প্রয়োগ করেন, এগুলো করবেন না। এতে আপনার ট্যাঙ্কে হোক বা পুকুরেরই সুস্থ মাছগুলো কিন্তু অসুস্থ হয়ে যাবে, যার ফলে কিন্তু আপনাদের লসের সম্ভাবনা বেড়ে যাবে। আমি আশা করছি যে শীতকালে মাছের না খাওয়ার বিষয়টা আমি কিছুটা হলেও আপনাদের বোঝাতে পেরেছি। আর একটা বিষয়, আপনারা গরমকালে যেভাবে ট্যাঙ্কে বা পুকুরে মাসিক পরিচর্যাটা করেন, মাছ ট্যাঙ্কে খাবার খাক বা না খাক সেই পরিচর্যাটা কিন্তু আপনাদের চালিয়ে যেতে হবে। এতে একমাত্র মাছ কিন্তু সুস্থ থাকবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে
মাছ চাষের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ট্যাঙ্কে মাছ চাষ সম্বন্ধে আপনাদের যদি কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি যথাযোগ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।